2014 সালের আগে কি বলেছিল? হিন্দু খাতরে মে হ্যায়। কে বলেছিল? নরেন্দ্র দামোদর দাস মোদী। বর্তমান শুভেন্দু অধিকারী যেই দলে আছে। কেন বর্তমান বলেছি বুঝতে পেরেছেন তো? ও কালকে কোথায় যাবে কোনো গ্যারান্টি নেই, হই হই করছে, কালকে আবার তৃণমূলে চলে যেতে পারে। তখন তৃণমূলের বন্ধুরা কিভাবে গ্রহণ করবে বোঝা মুশকিল। যদি এদের তো কোনো ক্লাস নাই, ও গ্রহণ করতে খিস্তি দিতেও দেরি নেই এদের, আর গ্রহণ করতেও দেরি নাই। যাক, সে প্রসঙ্গে যাচ্ছি না। 2014 সালের আগে গল্প শুনিয়েছিল হিন্দু খাতরে মে হ্যায়। তো এখন 2024-25, 11 বছর তো ক্ষমতায় আছে। কটা হিন্দু বিজেপির দ্বারা উপকৃত হয়েছে আমি সব ছেড়ে দেন, আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। হিন্দু সমাজের একটা ধর্মীয় উৎসব হচ্ছে, অনেকে মানতে পারে নাও পারে, কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি ধানতেরাস। জানেন আপনারা? ধানতেরাস একটা উৎসব। সেই দিনকে হিন্দু সমাজের মানুষজন মনে করে যে এই দিনকে যদি সোনা গহনা কেনে তাহলে লক্ষ্মী লাভ হবে, সারা বছর তাদের লক্ষ্মী লাভ হবে। ধর্মীয় বিশ্বাস, আপনি আমি অবজ্ঞা করার কেউ না। আপনি আমি নাও মানতে পারি, সেটা আপনাকে যে মানতেই হবে এই ধরনের বাধ্যবাধকতা নাই, কিন্তু আপনি ওটাকে নিয়ে খিল্লি করতে পারবেন না, আপনি ওটা সমালোচনা করতে পারবেন না, আপনি ওটা নিয়ে কুটুক্তি করতে পারবেন না। এটা মাথায় থাকে জানো? আপনি নাও মানতে পারেন, আমি মাথায় টুপি দিয়ে ঘুরছি, আপনি নাও দিতে পারেন। আমি আপনাকে জোর করে মাথায় টুপি দিয়াতে পারবো না। যেমন আমার অন্যায় হবে, আপনি আমার মাথায় টুপি খুলে নেওয়ার চেষ্টা করলেও অন্যায় হবে। এটা হচ্ছে আমাদের সাংবিধানিক অধিকার। যাক, তো ধানতেরাসের উৎসব ছিল। 2014 সালের আগে হিন্দু নাকি খাতরে মে ছিল, হিন্দুকে বিপদ থেকে উদ্ধার করেছে। 2014 সালে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম ছিল কত জানেন? 28,000 টাকা। আর হিন্দুকে বিপদ থেকে উদ্ধার করার নামে বিজেপি ক্ষমতায় এসে 11 বছর পরে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম কত হয়েছে জানেন আপনারা? 1,28,000 টাকা। এবার বলুন, হিন্দুর উপকার করলো না ক্ষতি করলো? আমি ধানতেরাসের যদি উদাহরণ দিই, ধানতেরাসের দিনে তাহলে কোনো একটা হিন্দু ভাই তাহলে সোনা গহনা কিনতে গেলে এখন কষ্ট হবে কি হবে না? ছিল 28,000, এখন হয়েছে 1,28,000। উপকার করেছে না ক্ষতি করেছে? ক্ষতি করেছে, কিন্তু হিন্দুকে বাঁচাতে এসেছিল। আর আজ চলে আসুক মমতা ব্যানার্জির কাছে। 2011 সালের আগে মুসলমানকে বাঁচাবার গল্প শুনিয়েছিল। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মুসলমানদের বাঁচাতে হবে, সাচার কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে হবে, ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দেবো, অনেক গল্প শুনিয়েছিল। এখন ওয়াকফ সম্পত্তি উদ্ধার হয়েছে? ওয়াকফ সম্পত্তির ওপরে বিজেপি পার্টি অফিস করেছে, তৃণমূল কিছু বলেনি। ওয়াকফ সম্পত্তি লুটে খাচ্ছে তৃণমূলের ক্যাবিনেটের মিনিস্টাররা, ওয়াকফ সম্পত্তি দখল করেছে তৃণমূলের এমপি এমএলএরা। তাহলে ভালো হলো না ক্ষতি হলো? বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, 10,000 মাদ্রাসা কেউ চেয়েছিল ভাই? কিন্তু মাদ্রাসা দিয়ে তো দূরের কথা, 614টি মাদ্রাসা ছিল কবে? 614টি মাদ্রাসা 2011 সালে ছিল আগে, এখন 615টি মাদ্রাসা হয়নি। উল্টে কি দেখলাম? 10,000 মাদ্রাসা দিবার গল্প শুনিয়েছিল, মুসলমানদের বাঁচাতে হবে মাদ্রাসা দিয়ে। মাদ্রাসাগুলোতে শিক্ষক শিক্ষাকর্মী শূন্য পদের সংখ্যা 10,000-এর অধিক হয়ে গেছে, কিন্তু মুসলমানকে বাঁচাতে এসেছিল। 10,000 মাদ্রাসা দেয়নি, উল্টে 25,000 প্রাইমারি স্কুল বন্ধ করেছে। যে প্রাইমারি স্কুলগুলো দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান, নমশূদ্র, মতুয়া ভাইরা বেশি বেশি যে এলাকায় থাকে, সেই এলাকার স্কুলগুলোকে বন্ধ করেছে, ক্ষতি করেছে। স্কুল নতুন দিয়া তো দূরের কথা। আচ্ছা, ভগবানপুর অঞ্চলে 2011-র পরে নতুন একটা স্কুল হয়েছে বলবেন কোনো বুথে? হয়েছে? কিন্তু আমি ভগবানপুর অঞ্চলের কথা যদি বলি, খোঁজ নিলে দেখা যাবে পাড়াতে পাড়াতে লিগাল ইলিগাল মদের ব্যবস্থা মমতা ব্যানার্জির আমলে হয়ে গেছে। কিন্তু মুসলমানকে বাঁচাতে এসেছিল তো? ওটা হিন্দুকে বাঁচাতে এসেছে, এইটা মুসলমানকে বাঁচাতে এসেছে। 1947 থেকে 2014 হিন্দু ভাইরা যতটা না বিপদে ছিল, এই মোদিজির আমলে এসে হিন্দু ভাইরা সব থেকে বেশি বিপদগ্রস্ত হলো। 1947 থেকে 2011 পশ্চিম বাংলার মুসলমানরা যতটা লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, অপমানিত হয়ে অপদস্থ হয়েছে, 2011 থেকে 2025 সালে এই সময়ের মধ্যে মুসলমানরা সব থেকে বেশি হয়েছে। একটা উদাহরণ দেব। 2011 সালের আগে পিটিএ মেরেছে পশ্চিম বাংলায় মুসলমান ধর্মীয়
সঞ্চয় হওয়ার কারণে বলতে পারবে কেউ? এই একটা উদাহরণ না থাকলে বলতে পারবেন? আর এখন অহরহ হচ্ছে। এই গরু নিয়ে যাচ্ছিল, ওটার নাম কি, দুর্গাপুর আসানসোলে। ওই ধরনের ঘটনা 2011 সালের আগে ছিল। তাহলে আপনাকে বাঁচাতে এসে তো আপনাকে মেরে ফেলছে। আর দেখুন দলিতদের উপরে অত্যাচার। 2014 থেকে 2019 সারা ভারতবর্ষের সব থেকে বেশি অত্যাচারের শিকার হয়েছে দলিত সমাজ। প্রায় 13,000 আক্রমণের সারা শিকার হয়েছিল, হিন্দুকে বাঁচাতে এসেছিল। তাই আমি বলার বক্তব্য হচ্ছে, এদের ফাঁদে পড়বেন না। কেউ বলবে হিন্দুকে বাঁচাবো, কেউ বলবে মুসলমানকে বাঁচাবো। বেটারা হিন্দু মুসলমানের নাম করে নিজের গদিকে বাঁচাতে চাইছে। কি বলছি বুঝতে পেরেছেন? আমরা হিন্দু মুসলমান এক হয়ে প্রশ্ন তুলবো, স্কুলের টিচার কবে দেবে বলো? স্কুলে যে বাথরুমটা আছে বাচ্চাদের যাওয়ার অনুপযুক্ত, কবে ঠিক করবে বলো? হসপিটালে গেলে যে আমি ট্রিটমেন্ট পাবো তার ব্যবস্থা কবে করবে বলো? সরকারি পরিবহন ব্যবস্থা কবে ঠিক করবে বলো? আমি কৃষক মাসিক গড়াই বাড়বে কবে বলো? আপনারা ভাঙড়ের মানুষ, ভাঙড় হচ্ছে কৃষিপ্রধান এলাকা, আমার রাজ্যটা হচ্ছে কৃষিপ্রধান রাজ্য। হ্যাঁ, 50% মানুষ সরাসরি রাজ্যের কৃষিকাজের সাথে যুক্ত, 70% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত। ভাঙড়ের কৃষকদের সব, রাজ্যের কৃষকের মাসিক গড়াই কত জানেন? কত আপনাদের মাসিক গড়াই? আমি বলে দিচ্ছি আপনাদের কত। বিলো 8,000, মানে হচ্ছে 8,000 টাকার নিচে আপনাদের মাসিক গড় আয় পরিবার পিছু। আপনারাও কৃষক তো, হরিয়ানার কৃষকটাও তো কৃষক, মহারাষ্ট্রের কৃষকটাও তো কৃষক, পাঞ্জাবের কৃষকটাও তো কৃষক, কাশ্মীর যেখানে সবসময় শুনি গুলাগুলি হ্যান ত্যান গল্প শুনি না, অনেক গল্প আছে এর মধ্যে, যাকে বিতর্কে আমি যাচ্ছি না, ওরাও তো কৃষক। কাশ্মীরের কৃষকরা মাস গেলে 12,000 টাকার বেশি ইনকাম করে, আর ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম কেন করবে? হরিয়ানার কৃষকরা মাস গেলে 22,000 টাকার কাছে ইনকাম করে, পাঞ্জাবের কৃষকগুলো মাস গেলে 18 থেকে 22,000-এর মধ্যে ইনকাম করে। একটা রাজ্যের নাম বলবো, শুনলে আপনাদের মাথা চোঁ করে ঘুরে যাবে। মেঘালয়। মেঘালয় জানেন তো? মেঘালয়ের কৃষকরা মাস গেলে 30,000 টাকার উপরে ইনকাম করে, আর আমরা কত? 8,000, বিলো 8,000, 8,000-এর নিচে। বুঝতে পেরেছেন? ওরাও কৃষক, আমরাও কৃষক তো। বরঞ্চ মেঘালয়ে 380 মতো হেক্টর জমি, মাত্র 380 হেক্টর জমি মেঘালয়ে আছে, আর আমাদের এখানে প্রায় 80 লক্ষ হেক্টর জমি। কত তফাৎ বলুন তো? তাহলে এটা সিস্টেমটা ভুল আছে, সিস্টেমে গন্ডগোল বলে আপনার ইনকাম হচ্ছে না। স্বামীনাথন কমিশন বলেছিল কৃষকের উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে। আপনি 3 গুণ দাম পাচ্ছেন? একটা ফুলকপি চাষ করতে আপনার খরচ হয় কত? হ্যাঁ, ক টাকা খরচ হয়? 5 টাকা ধরছি। স্বামীনাথন কমিশন বলছে 15 টাকায় ফুলকপিটার কাছ থেকে কিনতে হবে, কারণ খরচ, লাভ, মেহনত 5 3 ডাবল। এটা হচ্ছে? তাহলে স্বামীনাথন কমিশনের যদি সুপারিশটা ঠিকঠাক কার্যকারী করত, যদি আমার রাজ্যের এগ্রিকালচার মিনিস্টার কৃষকদের কথা ভাবতো, তাহলে কি বলতো? কোনো কথা হবে না, একটা ফুলকপি 15 টাকায় কম করে বিক্রি করতে হবে, 15 টাকার নিচে বিক্রি করা যাবে না। তাহলে কৃষকদের মুখে হাসি ফুটতো তো, কৃষকদের গড়াই বাড়তো তো। সেটা করছে না, কিন্তু আপনাকে মুসলমানকে বাঁচানোর গল্প শোনাচ্ছে, আর ও হিন্দুকে বাঁচানোর গল্প শোনাচ্ছে। কৃষক হিন্দু মুসলমানও তো আছে ভাই, কি গো? যে এই ধরনের অনেক কিছু ভাবে আপনারা 5 টাকায় ফুলকপিটা হয়তো খুব বেশি হলে 5 টাকায় বিক্রি করছেন, কিন্তু আমি যখন কিনে রান্না করে খাচ্ছি, যখন রান্না কিনছি, তখন আমাকে 20 টাকায় কিনতে হচ্ছে, তাই না? হচ্ছে তো? তাই মধ্যিখানে এই 15 টাকাটা ভুঁই ফুড়েরা খেয়ে নিচ্ছে, দালালরা খেয়ে নিচ্ছে। তো সরকারের কাজ কি ছিল? এই মধ্যিখানে 15 টাকা কৃষকের হাতে দেওয়া, এই লাভটা কৃষক পাক, সেটা না করে দালালগুলো খাচ্ছে। তাই আমি আবারও বলছি, ধর্মের নামে ভোট চাইলে কাউকে ভোট দেবেন না। ধর্মের নামে ভোট যারা চেয়েছে, যারা ভোট দিয়েছে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত তারাই হয়েছে। পশ্চিমবাংলার জেলগুলোতে গিয়ে দেখুন, 23,000 বন্দী আছে, তার মধ্যে 1,300 ফরেনার, মানে বিদেশি নাগরিক, আর বাকি প্রায় 10 থেকে 15,000-এর কাছাকাছি যেই ধর্মের মানুষকে বাঁচাতে এসছে তাদেরকে জেলে ভরে রেখে দিয়েছে। ধর্মের নামে ভোট চাইলে কি হবে? ভাঙড়ে বিধানসভায় তার 3টি থানা ছিল,
এখন 8টি থানা হয়েছে, ওতে আমার কোনো অসুবিধে নেই। আমি বলেছি পাড়ায় পাড়ায় থানা করে দিলে আমার কোনো অসুবিধে নাই, কারণ আমি তো গুন্ডামি মস্তানিকে প্রশ্রয় দিই না। কিন্তু থানাগুলোতে অফিসার যেন দেওয়া হয়। একটা অফিসার 8 ঘন্টা কেন, 8 ঘন্টার বেশি কেন ডিউটি করবে? একটা সিভিক ভলেন্টিয়ারকে আপনি 10,000 টাকায় কেন ডিউটি করাবেন? কনস্টেবলের থেকে কোনো অংশে কাজ কম করছে না, সমকাজের সম বেতনে দেওয়া হোক, এই দাবি করছি। যাক, ফিরে আসি, কি বলছিলাম? 8টা থানা করে দিয়েছে। এই থানাগুলোতে একটু খুঁজুন, এফআইআর এর লিস্ট খুঁজুন। এই ভাঙনের কথা বলছি, একটা দিনের কথা বলছি, যেই দিন ওয়াকফ আন্দোলন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই। এই ওয়াকফ আন্দোলন কার বিরুদ্ধে লড়াই? তৃণমূলের বিরুদ্ধে না বিজেপির বিরুদ্ধে? বলুন, একটু জোরে বলুন। যেই বিজেপির বিরুদ্ধে লড়াই, কলকাতাতে আমরা একটা মিছিল ডেকেছি। বড় বড় বিজেপি, জ্যোতি বাবুর ভাষায় যে বড় বড় বিজেপি, তাদেরকে বার্তা দেওয়ার জন্য যে এই তো আইন তোমাকে প্রত্যাহার করতে হবে, মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান তুমি দখল করতে পারবে না, আমাদের পূর্বপুরুষের রেখে দেওয়া সম্পত্তি তুমি আইন করে কেড়ে নিতে পারো না, তুমি সংবিধান বহির্ভূত কাজ করছো। তোমার এই জবাব দেওয়ার জন্য পশ্চিম বাংলার নাগরিক রাজপথে নামবে, বিজেপির বিরুদ্ধে আন্দোলন করবে। বিজেপিকে ভয় দেখাতে হবে, বিজেপিকে ভয় দেখিয়ে বিজেপিকে চাপে ফেলে আইনকে প্রত্যাহার করতে হবে। ওই মর্মে যখন কলকাতায় আন্দোলন ডাকা হয়েছিল, এই মমতা ব্যানার্জির পুলিশ মুসলমানকে বাঁচানোর জন্য যিনি ক্ষমতায় এসেছেন, মমতা ব্যানার্জি তার পুলিশকে নির্দেশ দিয়ে মাঝপথে আটকে দিয়েছিল। আটকে দেওয়ার পরে শুধু তাই নয়, তাদের উপরে নির্বিচারে লাঠি চালিয়েছে, মাথা ফাটিয়েছে, অনেককে অসুস্থ করেছে। শুধু তাই নয়, তারপরে একটা হিংসা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল। অনেক ভিডিও দেখিয়েছে। আমি বলেছিলাম গাড়িতে যে পুলিশ গাড়িগুলোতে আগুন লাগাচ্ছে, নিশ্চিতভাবে তারও ভিডিও আছে, সেটাও পাবলিশ করা হোক। কারা কারা আগুন লাগাচ্ছে, নটোরিয়াস ক্রিমিনালের দলের লোকেরা না আইএসএফ এর লোকেরা, সেটাও চিহ্নিত করা হোক। যদি আইএসএফ এর কেউ একটা গাড়িতে আগুন লাগিয়ে থাকে, খুঁজে না তাকে পুলিশ পেলে, আমরা খুঁজে তাকে পুলিশের হাতে তুলে দেব, বলেছিলাম তো। যাক, তখন আমরা কি দেখলাম? আইএসএফ এর ছেলেদের নামে সাধারণ মানুষকে নির্বিচারে মামলা দিয়েছিল। শুধু ভাঙড়ের কথা বলছি, ভাঙড় ডিভিশনের কথা বলছি। ওয়াকফকে বাঁচাতে গিয়ে আপনাদের বিধায়ক এখানে ছিল না, আমি ছিলাম আপনার শিয়ালদাতে, আমি শিয়ালদায় মিছিলে ছিলাম। এখানে আমার নামে 5টা মামলা দিয়েছে, আমার নামে 5টা মামলা দিয়েছে। আমি ভয় পাইনি, আমি এখনো জামিনও নিইনি। পুলিশ মন্ত্রী যদি সাহস থাকে আমাকে ধরুক, ওটা আমি পরোয়া করি না, ওটা আমি পরোয়াও করি না। কিন্তু আপনাদের জানিয়ে রেখে যায়, মুসলমানকে বাঁচাতে এসেছে, মা ওয়াকফকে বাঁচানোর গল্প শুনিয়ে এসেছিল। আর ওয়াকফকে বাঁচানোর জন্য যখন আন্দোলনে নেমেছিল, ভাঙড়ের নিরহ সহজ সাদাসিধে সরল 3000-এর অধিক মুসলমান ছেলের নামেই এই মমতা ব্যানার্জি মামলা দিয়েছে। তাই ভাবতে হবে, মুসলমানকে বাঁচানোর জন্য অল্প করে ক্ষমতা এসেছে, আবার মুসলমানদের নামে এই মামলা দিচ্ছে। ঠিক একইভাবে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিলেও খোঁজ নিয়ে দেখুন, উত্তরপ্রদেশে নয়ডাতে একটি 17 বছরের ছেলে, দলিত ছেলে, সে তার জন্মদিন পালন করেছে একটি কেক কেটে। সেই জন্য তথাকথিত ওখানকার যারা উচ্চ বর্ণের হিন্দু, ওই ছেলেটিকে মেরে মেরে পিটিয়ে পিটিয়ে মেরে দিয়েছে। তাহলে একজন হিন্দুকে বাঁচাতে এসে হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে, আর একজন মুসলমানকে বাঁচাবার নাম করে মুসলমান নিরীহ ছেলেদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। আমি কেন বলছি যে ধর্মের আফিন খাওয়ালে এদেরকে ভোট দেবেন না, লাভ কিছু হবে না। ইতিহাস দেখুন, ক্ষতি হয়েছে। আমরা কি এটা কি কোনো ধর্মীয় কোনো, আমরা যে দেশে বসবাস করি, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তো, কোনো একটা নির্দিষ্ট ধর্মের রাষ্ট্র তো নয়। তাহলে এখানে যারা ধর্মের নামে ভোট চাইছে, জানবেন তাদের সিট টলমল করছে, তাদের সিট টলমল করছে। ওই জন্য আপনাকে আমাকে কি করছে, বলি দিচ্ছে তাদের সিটটাকে বাঁচানোর জন্য। তাই আপনাদের বলবো, সামনে সময় আসছে, আপনারা তো এখানে যা মনোবল ঠিক আছে, আর নতুন করে বলতে লাগবে নাকি? 2021 সালে বিজেপি চলে আসবে, এই ভয়ে কিছু বয়স্ক আর কিছু মায়েরা আমাকে ভোট দেয়নি, তাই তো? 2026 সালে বিজেপি আর তৃণমূল আলাদা, 2025-এ দাঁড়িয়ে মনে হবে কি আলাদা? বিজেপি আর তৃণমূল আলাদা। সুতরাং আমার একটা ভরসা, বিশ্বাস, 2026 সালে ডবল মার্জিন নিয়ে ভাঙড় থেকে আইনসভায় যাবে। কি মায়েরা? আর একটা কথা রটাচ্ছে আইএসএফ সম্পর্কে, কি বলছে? আইএসএফ নাকি